একটা বলেন, বিকালে আরেকটা বলেন, সন্ধ্যায় আরেকটা বলেন, রাতে আরেকটা বলেন, একটা কথার সাথে আরেকটা কথার কোনো মিল নাই। আবার অনেক নেতাদেরকে আমরা দেখেছি 2024-এর জুলাই আগস্টের পর নতুন করে বাংলাদেশে যারা খুনাখুনি করতেছে, মারার কাউরে পাচ্ছে না, নিজেদের 130 জনের মতো খুন করে ফেলেছে। নতুন করে বাংলাদেশে যারা খুনাখুনি তৈরি করছে, নতুন করে বাংলাদেশে যারা চাঁদাবাজি করছে, নতুন করে বাংলাদেশে যারা টেন্ডারবাজি করছে, নতুন করে বাংলাদেশে যারা দখলদারি করছে, নতুন করে বাংলাদেশে বগুড়ার ঘটনা দেখেছেন, বিয়ের প্রস্তাব দিয়েছে, মা বিয়ে দেয় নাই, এই বিয়ে না দেওয়ার অপরাধে বাপকে যারা পিটিয়ে হত্যা করেছে, ওই চাঁদাবাজ, ওই টেন্ডারবাজ, ওই দুর্নীতিবাজ, ওই দখলবাজরা যে সুরে কথা বলে আমাদের একদল রাজনীতি দেখা যায় তাদের সাথেই কথা বলে। তারা বলে নির্বাচন হবে ডিসেম্বর, আমি সকালে বললাম ডিসেম্বর, বিকালে বললাম ডিসেম্বর, রাতেও বললাম ডিসেম্বর, সন্ধ্যায় বললাম ডিসেম্বর, এখন তারাও চুপ, আমিও চুপ। এরপরে দেখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ 28 তারিখ নির্বাচন করে পিআরের দাবি করেছে, ব্যাপারটা কিন্তু এমন না। ইসলামী আন্দোলন ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমল থেকেই, আজ থেকে 10-15 বছর আগ থেকে বিশ্বাস চন্দ্রনাথ পিআরের কথা বলছেন, পিআরের আলোচনা আসছে। আমি পিআর নিয়ে একটা স্বতন্ত্র বক্তৃতা করবো ইনশাআল্লাহ। আজকে এখানে পিআর নিয়ে আলোচনা করছি না, মাহমুদ ভাই কিছুটা বলেছেন। আপনি পিআরের যৌক্তিক সমালোচনা করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু বিএনপি পিআরের বিরোধী, এজন্য আপনাকে সকাল বিকাল সন্ধ্যা রাতে পিআরের সমালোচনা করতে হবে। ওই লজিক